রাজহাঁসের কালারটা দেখেন, উলাল্লাহ, চেহারাটা। রাজহাঁসের মাংস না, আমি টবলেরনের একটা টুকরার মধ্যে কামড় দিলাম, যে চকলেট, সুইজারল্যান্ডের চকলেট। ও ম্যান, এইটার জন্য রাজশাহীতে আসছি। তো যত যাই বলেন, এই পেয়ারা মাখা কারণ এই দেশের অন্য কোথাও এইভাবে আমি পাই না। রাজশাহী, ইউ রক্স, ইউ বস। হোটেলের দরজা পেছনে ফেলে রিক্সার সিটে বসলাম। শহরের রাস্তায় চাকা ঘোরে, চোখে শহরের ভিড়, ধুলিকণা মসৃণ রাস্তায় রিক্সার দুলুনি। তারপর ঢুকে পড়ি গ্রামের রাস্তায়, একেবারে দেশি, সরু, মাটির গন্ধে ভরা। বাঁকে বাঁকে ধান ক্ষেত, হালকা কাদার স্পর্শ, ছায়া ঘেরা গাছের ডাল। সূর্যের আলো ঝলমল করছে ছায়ার খেলায়, হাওয়ার সঙ্গে ধুলির নরম নাচ। রিক্সার বাম্পে বাম্প, ক্যামেরার হ্যান্ড হেল্ড ফলো, চোখে ধরা চোখে থাকা ফ্লো। পথের শেষে পৌঁছে গেলাম মরমরিয়া বাজারে। তালুকদার বাড়িতে হাঁসের ভুনা, প্লেট ক্লোজ আপ, ধোয়া আর গরম খাবারের সুবাস। যে জায়গার হাঁস খেয়ে আরেকবার না খাওয়া পর্যন্ত অবস্থা মরমর হয়ে যায়, তার নাম হচ্ছে মরমরিয়া। দর্শক, আমরা চলে আসছি রাজশাহীর মরমরিয়ায়। জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে যে রাস্তাঘাট নর্মাল, কিন্তু কোত্থেকে জানি প্রচুর হাঁসের দোকান, মানে হাঁসের মাংস খাবারের দোকান। এবং আমরা আজকে আসছি হচ্ছে তালুকদার বাড়ি, এবং এখানে এসে হাঁস একটু মুখে দিয়েছে, মুখে থতমতো খেয়ে গিয়েছে। রাজহাঁসের কালা ভুনা, এত মজার, একটা চকলেটি ফ্লেভার। এটা দর্শক, আমরা আছি রাজশাহীতে। আমাদের সাথে আছেন আরো 5 তালুকদার, 6 তালুকদার মিলে আজকে আমরা তালুকদার বাড়িতে খেতে আসছি। ওয়েলকাম টু আজকের তালুকদার বাড়ির শো, ওয়েলকাম হাঁসের মাংসের শো। এরপরে আরো অনেক কিছু আছে, বাট চমকটা থাক, আপাতত হাঁসের মাংস দিয়ে শুরু করছি আজকে শো। এই খাবার চলে আসছে, এই হচ্ছে আলু ভর্তা, এই হচ্ছে ভাত ধোয়া ওঠা, এই হচ্ছে আমার রাজহাঁসের কালা ভুনা, এই হচ্ছে ডাল, আর এদিকে থাকবে সালাদ। এই টোটালটা হচ্ছে প্যাকেজ। এই প্যাকেজটা আমি পাবো হচ্ছে 210 টাকায়। এর মধ্যে ভাত, ডাল, আলু ভর্তা, যতক্ষণ থাকে আনলিমিটেড, মানে যত ইচ্ছা খাবেন, পেট চুক্তি। আর রাজহাঁস আপনাকে প্রথমে দিবে 4 পিস। এটা হচ্ছে ব্লগারদের খাবার ঢালার স্টাইল। আর আপনি যখন নর্মাল খাবেন তখন 1 পিস 2 পিস করে নিয়ে আস্তে ধীরে খাবেন। বিসমিল্লাহ করছি। আর হ্যাঁ, যখন এই রাজহাঁস 4 টুকরা আপনি শেষ করতে পারবেন, তখন আপনাকে পুরস্কার হিসেবে আরও 1 টুকরা দিয়ে যাবে, সেটা হচ্ছে থোড়া বা এক্সট্রা। এরপরে কিন্তু আর কোনো দেয়া টেয়া নাই। রাজহাঁসের কালারটা দেখেন, উলাল্লাহ, চেহারাটা। কিন্তু খাবার তো শুধু চেহারা দেখতে কি কাজ হয়, একটু খেয়েও দেখতে হয়। আল্লাহ, ওরে আল্লাহ, মনে হচ্ছে আমি রাজহাঁসের মাংস না, আমি টবলেরনের একটা টুকরার মধ্যে কামড় দিলাম, যে চকলেট, সুইজারল্যান্ডের চকলেট। ও ভাই, কামড় তো দিয়েছেন পাক না, একটা সলিড মাংস কামড় দেন। ও, আমাকে শামীম ভাই বললো একটা সলিড মাংসে কামড় দিতে। কি আছে দুনিয়াতে আর। আল্লাহ, রাজহাঁসের মধ্যে যে এত স্বাদ লুকায় রাখছে। মাংসটাও না শক্ত না নরম, এমন একটা ব্যাপার। হাঁসের ব্যাপারে একটা কথা আছে যে হাঁস হচ্ছে পাখি সমাজের গরুর গোশত, মানে এটা বলে অনেকে ঠাট্টা করে, কিন্তু আজকে মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু একটা। মাই গুডনেস, ভাতের সাথে খাই। ম্যান, এইটার জন্য রাজশাহীতে আসছি। আপনি যদি বলেন, এর আগের শোতে আমরা দেখিয়েছিলাম, সিটি হাটে গিয়েছিলাম, মাংস ভাজা খেয়েছিলাম, ফাইন, ভালো লেগেছে। কিন্তু রাজশাহীতে আসবো কালা ভুনা খেতে, এইটার যে একটা হাই, যে একটা ইয়ে উঠে, যে না জানে কী হবে, উড়ে যাই নাই। যদি বলেন উড়লাম আসলে রাজহাঁসের পাকনাতে। ও মাই গুডনেস, রাজহাঁস, তোমাকে স্যালুট, তুমি এত মজা হয়েছো। ভাই, একটু স্বাস্থ্যবান খাবার টাবার খান। শামীম ভাই খুব হৃদয়বান মানুষ, আমাকে সালাদে গিয়ে দিল। এর সাথে কচকচে সালাদ। আমার এদিকে 2 বিশিষ্ট খাদ্যপ্রাণ মানুষ খুব মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছেন। রায়ান ভাই, এই যে হাঁসের মাংস খাচ্ছেন, আপনার অনুভূতি কি? ফিলোসফিক্যালি হাঁস আমার খুব প্রিয় একটা প্রাণী। আচ্ছা, কারণ হচ্ছে সে যেমন পানি থেকে ওঠার পর নিজেকে ঝাড়ে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে কোনো মোমেন্টে। এবং তার একটা ইউনিক আইডেন্টিটি হচ্ছে, সে হচ্ছে
মানুষ টার্গেট করে এবং পিছে পিছে দৌড়ে দৌড়ে সে ঠোকর মারার চেষ্টা করে। কোন জায়গায় ঠোকর মারে? পায়ে বা হাঁটুতে বা রানে, ওই যে বাড়ির যে রাজহাঁসগুলা, তো তারে যে আমি কালাভুনা করে খাইতেছি এটার মধ্যে একটা শান্তি আছে, এই জন্য আমার বেশি মজা লাগতেছে। এই জন্য বেশি মজা লাগতেছে। আপনি আসলে মানে রাজহাঁসের যে নিষ্ঠুরতা বললেন তার থেকে নিষ্ঠুর প্রাণী আপনি। আচ্ছা, এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে রায়হান ভাইয়ের হ্যাঁ, আপনি তো চকলেটে বললেন, হ্যাঁ। আমি আরেকটা উপমা add করতে চাই। কি? হাঁসের আচার। হাঁসের আচার। এই ব্যাপারে শিকদার ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, বুঝছেন? তে আমি শিকদার ভাইকে বললাম যে শামীম ভাই বলছে আমরা হাঁসের মাংস না, একটা হাঁসের আচার খেতে যাব। তখন আমাকে শিকদার ভাই বলল যে আচারে যদি খাই তাহলে হাঁসের মাংস খাওয়ার কি দরকার। আরেকটা জিনিস হচ্ছে, ফুড ব্লগাররা কিন্তু খাবার খায় না, খাবার ট্রাই করে। তো ডাল যেটা আছে, ডাল কিন্তু ঘন ডাল, দেখেন যে ডাল, দেখেন ঘন ডাল, ডালের কলিজা মোটামুটি বোঝা যাচ্ছে। এবং এই যে মাংসটা আছে না, এইটা কোনো বুদ্ধিমান মানুষ এটা 4 টুকরা খেয়ে বসে থাকবে না, সরাসরি বলবে যে ভাই আমাকে আরেক পিস দেন, ভাই আমাকে আরেক পিস দিয়েন। এই যে এটা আমার থোড়ার পিস, মাই গুডনেস, এটা তো আসলেই মনে হচ্ছে আমের একটা আচার খাচ্ছি। আমার এটা নষ্ট করে ফেলছি, আরেকটা প্লেটে। আমাকে যদি কেউ বলে যে তুমি একটা ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য ম্যাচ হইছো, কি পুরস্কার চাও? আমি জানি দর্শক আপনার মনে দুষ্টমি আছে, আপনার মনে অনেক দুষ্টমি চিন্তা আসবে যে আমি পুরস্কার হিসেবে এটা চাই ওটা চাই, কিন্তু আমাকে যদি বলেন আমি অত্যন্ত একজন ভালো মানুষ, আমি বলবো যে আমি মরমরিয়াতে তালুকদার বাড়িতে একবেলা এই রাজহাঁসের কালাভুনা দিয়ে ভাত খেতে চাই, প্লিজ আমাকে এই পুরস্কারটা দাও। এর থেকে বড় কমপ্লিমেন্ট দেওয়ার সুযোগ আমার নাই। খাইদাই.com-এর জিভে এই খাবারটা পেয়ে যাবে 8.75। দর্শক মোটামুটি এখানের রিভিউ পর্যন্তই, চলেন সামনে দেখা যাক কোথায় আমরা যাই। মরমরিয়ার তালুকদার বাড়ি থেকে বেশ শান্তি করে রাজহাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া শেষ হলো। এবার একটু পদ্মার পাড়ে যাওয়া যাক, মানে টিবাতে। টি বাদে আসবো আর পেয়ারা খাবো না, এটা তো হয় না। পেয়ারাটা এই যে আচার দিয়ে যে মাখানো, কালারটা কি দেখেন, আর পদ্মার পারে নদীর ধারে এটা জিনিস জমছে যে জিনিসটা, একটা সামান্য পেয়ারা মাখা এত অদ্ভুত কেন হবে, কি আজীব। এটার মধ্যে তেঁতুল আচার দেখতে পাচ্ছি, বড়ইয়ের আচার দেখতে পাচ্ছি, কাসুন্দি টের পাচ্ছি, মরিচের ফ্লেভার টের পাচ্ছি, চালতার আচার টের পাচ্ছি, কিন্তু সবকিছু মিলে গুবলেট হইতে পারতো, এত মজা হয়ে গেছে জিনিসটা। টিবাদে কিন্তু অনেক অনেক জিনিস আছে খাওয়ার, অনেক কিছু, যে মুড়ি, চানাচুর, বাতাসা, তারপরে চিংড়ি মাছ, এটা সেটা, যত যাই বলেন এই পেয়ারা মাখা কেন জানি দেশের অন্য কোথাও এইভাবে আমি পাই না। রাজশাহী ইউ রক্স ইউ বস। আমরা এখন যাচ্ছি তারাইমারিতে কি খেতে? কালাই রুটি খেতে। দান দান শেষ দান। আজকে মোটামুটি ওই আমরা তো ওই যে টি বাঁধে আমরা গিয়ে খেলাম, পেয়ারা মাখা খেলাম, এত পেয়ারা মাখা খেলাম, এত মজা লাগলো। তারপরে এরপরে আরেকটা টিম এখান থেকে চলে গিয়েছে সিএনবির মিষ্টি খেতে। আমার আর এনার্জি দেখলো আছে না, সারাদিন দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত রাতে খেতে এলাম হচ্ছে নিউ মার্কেট উপশহরে কালাই রুটি খেতে আসছে কালাই বাড়িতে। ওই পাশে একটা আছে কালাই ঘর, কিন্তু আমরা মোটামুটি সবাই আসছি এটাতেই। এই যে 30 টাকার কালাই রুটি, 10 টাকার ভর্তা, তারপরে 100 টাকার বট, 120 টাকার হাঁস, এই মোটামুটি এখানকার কাহিনী। আমরা বেগুন ভাজা আর মরিচের নাকি ধনিয়া পাতার ভর্তা। প্রচণ্ড লবণ দিয়া, আবার একটু লবণ নাই। এটা আসলে কালাই রুটির যে বৈশিষ্ট্যটা, যে আপনার এর মধ্যে লবণ থাকবে না, আবার একটু ভর্তার মধ্যে প্রচণ্ড লবণ দিলে ব্যালেন্স হবে। এবং
মোটামুটি কালাই রুটির ডিপ ডাইভ করেছিলাম আমরা চাঁপাইনবাবগঞ্জের ট্যুরে, সেটাও 4-5 বছর আগের কথা। সো মোটামুটি কত রকমের কালাই রুটি হয়, এটার যে বৈশিষ্ট্য এটা সেটা, এবং চাঁপাইনবাবগঞ্জবাসী মনে করে যে কালাই রুটি তাদেরই একটা ঐতিহ্য, এটা রাজশাহীবাসী জাস্ট ইনহেরিট করেছে তাদের থেকে আর কি। আবার রাজশাহীতে আসলে ভাইস ভার্সা। তো এটা মজার, এই আপনার আঞ্চলিক যে এগুলা কালচারের যে প্রতিদ্বন্দ্বীগুলো আর কি। বাট এটা সত্য, আমরা রাজশাহীতে আসলে আপনি কালাই রুটি খাওয়ার যে মজাটা, এটা ঢাকা শহরে আপনি আসলে পাবেন না। এই যে ভর্তা দিয়ে কালাই রুটি খেলাম, খুবই নর্মাল, বাট তারপরে মনে হচ্ছে সামথিং স্পেশাল। আমরা একটু বট দিয়ে খাই, বটের সাথে প্রচুর পরিমাণ কাঁচা পেঁয়াজ দেওয়া। হাওয়াই অঞ্চলের মানুষরা মানে সারাদিনের জন্য সকালবেলা কালাই রুটি খেয়ে যেতেন, এটা খুব ধীরে হজম হয়, যে কারণে সারাদিন পেটে থাকতো। তো এখান থেকে আসলে কালাই রুটি খাওয়ার প্র্যাকটিস। আর এই অঞ্চলের মানুষের অর্থাভাব তো ছিলই, তো যে কারণে ওই প্রচণ্ড লবণ দেওয়া বা ঝাল দেওয়া কোনো কিছু একটা যদি অল্প কিছু দিয়ে প্রচুর পরিমাণে খাওয়া যায়, তো এইভাবে এইটা করা হতো আর কি। তো এইটা এখনও বজায় আছে। কিন্তু এই যে এগুলা বট, তারপর হাঁসের মাংস, এগুলো হচ্ছে আধুনিক চল, আগে ছিল না। লাস্ট হাঁসের গোশত, ফুড ব্লগিংয়ের খাতিরে রানের পিসটা সব বাঁধা থাকে আসলে। ভাই আজকে যেই হাঁস খেয়েছি মরমরিয়াতে, এরপরে কোনো হাঁস খুব সহজে আর মানে মুখে লাগবে না। তো এটা মুখে লাগে নাই, যদি বলেন বটটা ফাইন আর কালার ফাইন। আর এই অঞ্চলে আপনি রাজশাহীতে শীতকালে এই রাস্তায় ধারে বসে বা ঘরের ভিতরে বসে দোকানে বসে আপনি কালাই রুটি খাচ্ছেন, এইটার মজাটা অন্যরকম। যদি বলেন আগের দুটোর এক্সপিরিয়েন্স ছিল 10/10, মানে এক্সপিরিয়েন্সের কথা বলছি, স্বাদের কথা না, ও স্বাদটা ভালো ছিল। এইটার এক্সপিরিয়েন্সটা 10/10 না, এমনিতে ভালো। আর যদি স্বাদের কথা বলেন, এটা আসলে সব মিলে 10-এ 7.25 পাবেই আর কি। সো মোটামুটি এইটাই। এটা কি ভাই? আচ্ছা, আর শামীম ভাই আছে মোটামুটি। হ্যাঁ, শীতের রাতে আপনি গরম গরম কিছু খাচ্ছেন, এটার এক্সপিরিয়েন্স তো ভালোই লাগে। শামীম ভাই জোর করে দিয়ে গেল, উনি আমাদের মোটামুটি যেভাবে সব জায়গায় গাইড করছে, নিয়ে যাচ্ছে, এবং ভালো বললে খুশি হয়ে যাচ্ছে, মন্দ বললে মানে মন খারাপ করছে। মনে হচ্ছে যে উনি হচ্ছে মানে কোথাও দাওয়াত খেতে গিয়েছে, মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছে উনি, আর উনি মেয়ের বাপ আর কি, মোটামুটি এমন একটা অবস্থা। শামীম ভাই কই, সে থাকলে জিনিসটা ভালো বলতে হবে, বাট ওকে। তো মোটামুটি যদি বলেন 7.25। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আজকে মোটামুটি জিভে সুরমা লাগিয়ে আমাদের দুপুরে খেলাম হচ্ছে দুপুরে খেলাম হচ্ছে সেই মরমরিয়ার হাঁস, এরপরে খেলাম হচ্ছে পেয়ারা মাখা জোশ, তারপরে সিনবির মিষ্টি না খেয়ে শেষ পর্যন্ত রাতে এসেছি আমরা এই কালাইবাড়িতে কালাই খেতে। কালাই ওকে, মানে এইবার ইমপ্রেশন, এর আগে যখন ক্যামেরা ছাড়া 4 বছর আগে খেয়েছিলাম, ভালো লেগেছিলো। এইবার 7.25 আর খেয়েছি, বেশি দেওয়ার কিছু নাই। বাট ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু বেশ জোশ ছিল। ও ফ্যান্টাস্টিক। সো রাজশাহী কিন্তু মজার মজার খাবার, সুন্দর জায়গা, এবং এখানে লাইটগুলো নাই, রাজশাহীর রাস্তার সিটি লাইটগুলোও অনেক অনেক সুন্দর। তো রাজশাহীতে কিন্তু আমরা মোটামুটি মোহিত। নেক্সট শোতে রাজশাহীর আরও অনেক কিছু আসছে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।